কিশোরগঞ্জের করিমগঞ্জে ছেলের হাতে পিতা হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আব্দুল আওয়াল ওরফে বাদলকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব ১৪। র্যাব জানায় নিহত ব্যক্তি ছিলেন করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল মালেক। পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে তার ছেলে আব্দুল আওয়াল প্রায় সময় বাড়িতে অশান্তি সৃষ্টি করত এবং স্ত্রীকে নির্যাতন করত। এরই জেরে ৩ মাস আগে স্ত্রী সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। স্ত্রীকে ফেরাতে না পেরে ১৭ অক্টোবর সকালে নিজের পিতা আব্দুল মালেকের উপর চড়াও হয় ছেলে আব্দুল আওয়াল। পরে পূর্ব পরিকল্পিতভাবে ছুরি দিয়ে পিতার বুকে আঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। ছেলেকে আটক করা হয়েছে। ১৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় আসামি তার পিতাকে হুমকি দেয় যে যদি তার স্ত্রী ও সন্তানদেরকে বাড়িতে ফিরে না নিয়ে আসে তাহলে তাকে খুন করে মেরে ফেলবে। একই সাথে মাদকের টাকাও যদি তাকে আর না দেওয়া হয় একই হুমকি সে তার বাবাকে দেয়। ঘটনার তারিখ ১৭/১০ মানে ১৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় ভিকটিম আব্দুল মালেক বাদীর দোতলা টিনের ঘরে খাটের উপরে বসে বাদীর স্ত্রী মোসাম্মদ কামরুন নাহার ৩৫ ও বাদীর মেয়ে মোসাম্মদ তাশরিফা ১৪ বছর বয়সের সাথে কথা বলছিলেন। ওই সময় আচমকা আসামি আব্দুল আওয়াল বাদল পূর্ব পরিকল্পিতভাবে হাতে ছুরি নিয়ে বাদীর ঘরে প্রবেশ করে এবং আশপাশের সব লোককে ঘর থেকে বের করে দেয়। অতঃপর আসামি ছুরি দিয়ে তার পিতা ভিকটিম আব্দুল মালেককে বুকের বাম পাশে ঘাই মেরে গুরুতর জখম করে দৌড়ে পালিয়ে যায়। বাদীর স্ত্রী ও মেয়ের ডাক চিৎকারে বাদী সহ আশপাশের লোকজন এগিয়ে আসে, ভিকটিমকে উদ্ধার করে এবং প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপরে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটলে তাকে শহীদ নজরুল ইসলাম মেডিকেলে আনা হয়। এরপরে এখান থেকে আবার তাকে রেফার করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে আনুমানিক দুপুর বিকাল ১৬:৩০ ঘটিকায় চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম আব্দুল মালেক মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের ছোট ছেলে মোহাম্মদ খোকন মিয়া ৪০ বছর বয়স বাদী হয়ে মামলা দায়ের করেন, যার মামলা নং ১৪/১৪৬ তারিখ ১৯/১০/২০২৫ খ্রিস্টাব্দ ধারা ৩০২/৩৪। ঘটনার পর র্যাব ১৪ সিপিসিডি কিশোরগঞ্জ যথারীতি ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় এনে পরবর্তী কার্যক্রমের জন্য তারা মাঠে নামে। এরই ধারাবাহিকতায় র্যাব ১৪ সিপিসিডি কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২২ অক্টোবর ২০২৫ ১৬:২০ ঘটিকায় র্যাব ১১ নারায়ণগঞ্জের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ আব্দুল আওয়াল বাদল ৪২ বছর বয়স পিতা ভিকটিম আব্দুল মালেক নয়াকান্দি করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে।